প্রতিবারের মতো আবারও যাইতেছি নদীতে। ঈদের মধ্যে সবাই বাড়িতে আসছে, বলতেছিল নদীর যাব, গোসল করব। প্রথমে লাদেন চলে আইছে, আরো সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই আসলে এই জায়গা থেকে রওনা দিব। দৌড়ায় দৌড়ায় সিফাত আসতেছে। ওর দৌড়ানো দেখে মনে হইতেছে টিকটকার আসতেছে। মাসুমও চলে আইছে। এখন এই জায়গা থেকে রওনা দিব। সামনে হাসান, আরিফ, সুমন আছে। দেখে ওরা কি করতেছে। নদী যাবো যাবি না? ওই পরিষদের দাঁত খাওয়া নিয়ে যাবো। হাসান এখন বলতেছে যাইতে পারবো না, ওর নাকি কোথায় দাওয়াত আছে। আরিফেরও নাকি বাসায় কাজ আছে, এই জন্য সিফাত বলতেছে তোমার বাসায় কাজ আমরা করে দিই, তারপরে চলো। একটু হাঁটার পর সামনে একটা তেঁতুল গাছ বের হয়েছে। সবাই ঢেল নিয়ে এসে তেঁতুল খাবো। এই ঢেলাঢেলির ভিতরে লাদেন সেরারে নাই পড়তে পড়তে তেঁতুল খাওয়ার জন্য মেয়েরা নয় রে, তেঁতুল খাওয়ার জন্য আমার বন্ধুরাই সেরা রে। মাসুম, 10-এ কত? 10-এ 10। অনেকদিন পর ডিজে ভাইয়ের সাথে দেখা হলো। সে কিন্তু ফ্রান্সের প্লেয়ার। আমাদের তেঁতুল পাড়া দেখে রাসেলের আম্মা ডাক দিল যে আমার বাসায় তেঁতুল আছে, এসে নিয়ে যাও। সুমন এদিকে দেখো, তুমি কি আসতে পারলা? ফাইনালি সুমন চলে আসছে। আর সুমন এমন একজন পোলা, ওরে যদি বলা হয় যে সকাল 9টার সময় আসবি, ও আসবো হলো 11টার সময়। হাঁটতে হাঁটতে আমাদের এলাকার কাছের ছোট নদীতে চলে আসলাম। আলে মেম্বার না হোক আলে এমপি বাদা নাই সব লাস্ট মরে আছে। ফিফাটা চলো। লাদেন গো কি নেবো? অনেকক্ষণ হাঁটার পর নদীর একদম কাছে চলে আইছি। আমরা যাব হচ্ছে নদীর ওপার, যে জন্য আর ফোন নেওয়া যাওয়া সম্ভব হচ্ছে না। সাঁতার পেরে যাওয়া লাগবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। নদীর ওপার এসে দেখি আমাদের এলাকার সবাই আরো আগেই চলে আইছে। ওদের সাথে একটু রেডি খেললাম, তারপর গোসল করে চলে আসলাম।